করে ওর গান শুনলে মনে হয় আমাদের জীবনের শোক তাপ দুঃখ বলে কিচ্ছু নেই, সব চলে গেছে। ডক্টর সৎপতি কাল রাতে ফোন করেছিলেন? দেখি তো কেন। না থাক, পরে ফোন করব। তোমার গান শুনে অনেকক্ষণ আগেই আমার ঘুম ভেঙে গেছে। দেখেছো তো কত খারাপ গান গাই, সকলের ঘুম ভাঙিয়ে দিয়ে আমি। তুমি যে কি বলো না, তোমার অত সুন্দর গলায় গান, সেটা শুনেই তো সবার ঘুম ভাঙবে। ঘুমিয়ে থাকলে কি তোমার গান শুনতে পেতাম বলো? এবার অনেক হয়েছে, চুপ করো আর এখানে চুপটি করে বসো। আসবো? হ্যাঁ, এসো এসো পিউমা। বাহ, কত গয়না গো টুইমা তোমার। সব গয়নাগুলো কি তোমার? চারিদিকে একেবারে ঝলমল করছে। আমার কাছে যখন রয়েছে তখন গয়নাগুলো আমারই হবে। সত্যি সোনার দোকানেও এত গয়না নেই, তোমার কাছে যা আছে। তুমি কিন্তু ইচ্ছা করলে একটা দোকান খুলতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি একটা দোকান খুলবো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে তো? হবই তো। তো সবই বড়, তোমার ছোটবেলা নেই টুইমা? না মা, যা আছে সব ওখানেই আছে। তাহলে এটাই পড়িয়ে দিই। পিউ, যাচ্ছি। আমরা কিন্তু এরই মধ্যে দুর্গাপুর চলে যাব। এর মধ্যে? হ্যাঁ, সান্যাল বারবার ফোন করছে, আমরা গিয়ে না পড়লে তো কাজ আরম্ভ হচ্ছে না। এমনিতে অসুবিধার কিছু নেই, ওরা একটা খুব ভালো ওয়েল ফার্নিশড ফ্ল্যাট দেখে রেখেছে, আর টুকটাক যা আছে আমরা গেলে হয়ে যাবে। আর কাজের মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকবে, অসুবিধা কিছু নেই। বাবা চা। হ্যাঁ, তোমার চা দেবো? না, পরে খাও। আরে ওই কালকে সৎপতি ফোন করেছিল, তার আগে বোধহয় তোর মোবাইলেও করেছিল। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে মিসড কল দেখেছি। হ্যাঁ, খবর নিচ্ছিল তোরা ঠিকঠাক ফিরলি কিনা। আরে ফোন করে নিস। ঠিক আছে। আমার ভালো লাগে না কিন্তু, বাবা এবার খেয়ে নে বাবা। এই যে আমি বলে দিলাম, আমার চেনা হচ্ছে নাকি রাজকার্য আমাকে দিয়ে, আর সে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আরে আমি তো একজন আর্টিস্ট, এর বাড়িতে কাকেই বা বোঝাবো। এটাই আমার কাজ, এটাই আমার নিয়তি। পিউ, পিউ, আরে কোথায় গেলি? আমি তোকে কাল থেকে একটু আদর করিনি, সেই জন্য আজকে সারাটা দিন আমি তোমাকে এইভাবে জড়িয়ে থাকবো, ছাড়বো না তো, একদম ছাড়বো না। কি হয়েছে তোমার? এই কি হয়েছে বলো আমাকে। হুম, কি হলো? সৈকত, তোমার সঙ্গে আমার কথা আছে।